হ্যালো গাইস, আজকে সানডে সকালে তোমাদের সবাইকে গুড মর্নিং। আজকে আমরা চলে এসেছি আমাদের ছোট্ট ছাদ বাগানের একটা মিনি ব্লগ করতে। মিনি ব্লগটা একটু লং ব্লগই হবে, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভাল লাগবে। আর আমাদের ছাদ বাগান এখন বলাটা ভুল, আগে আরও ভালো কন্ডিশন ছিল। সোহাগ হওয়ার পর ব্রো আর সময় পায় না সেরকমভাবে এখন নতুন নতুন গাছ আনার বা গাছের সেরকমভাবে যত্ন করে ওঠার। তো যতটা গাছ ছিল যতগুলো সেগুলি যত্ন রাখার চেষ্টা করছে, তো সেগুলোই আর কি আজকে তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। এখান থেকে শুরু হচ্ছে জবা গাছ। এখানে এই একটা আর এখানে এই একটা, এই দুটো র্যাক ভর্তি জবা গাছ আছে। আর ওইদিকে কিছু কিছু জায়গায় দু একটা রয়েছে। এখানে আমি একটু ফুলগুলো দেখিয়ে দিয়ে আগে দাঁড়াও। শীতকালেও ফুল ফুটেছে বেশ ভালোই, রোজই কিছু না কিছু ফুল দেয় আমাদের। এই ফুলগুলো দিয়ে পুজো হয়ে যায় ঠাকুর ঘরে। এইখানে রয়েছে কিছু ফুল। এইখানে একটা দুটো কুড়ি হয়েছে, দেখুন। এটা মনে হয় কাল ফুটবে। শীতকাল সে শুরুতেই গাছগুলোকে ট্রিম করে দেওয়া হয়েছে, যাতে পরে গাছগুলো আরো ঝাঁকড়ালো হতে পারে। কিন্তু ট্রিম করে দেওয়া সত্ত্বেও ওরা এখনো পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে। হ্যাঁ, জল দেওয়া ভিডিওটা নিলে এবার তোমাদের আমাদের ছাদের শো স্টপার একটু দেখিয়ে দিই, যেখানে এখন ব্রো জল দিচ্ছে। এই হলো আমাদের ছাদের শো স্টপার্স। এখানে অনেক গোলাপ ফুটেছে। অনেক বড় একটা ভুল, যারা আরও বেটারভাবে করে তাদের অনেকই ফোটে, বাট এখানেও তাও অনেক ফুটেছে। আমরা সারা বছর যত্ন না করে যেটুকু ফুটেছে আমাদের কাছে অনেক। হ্যাঁ, এই গোলাপগুলো সব সিন্ডারে করা আছে, এই যে সিনারে করা গোলাপগুলো সব, মানে গাছের গোড়ায় মাটি নেই, সিন্ডার দিয়ে বসানো। মানে ওটাকে জানি না, মনে হয় গুড়ি পাথর বলে। তাহলে এটা হচ্ছে ব্লাস্ট ফার্নেসের ছাই। আচ্ছা, তো ওরা ভালো করে এক্সপ্লেনেশন করে দিয়েছে। এটা হচ্ছে ব্লাস্ট ফার্নেসের ওই ছাই যেগুলো বেরোয়। আমি এতদিন জানতাম যে এগুলোকে গুড়ি পাথর বলে। এখানে একটা সুন্দর রেড রোজ ফুটেছে। এইখানেও ফুটেছে। রেড সেপ্টেম্বর। আচ্ছা, এটার নাম হচ্ছে রেড সেপ্টেম্বর। এইটার কি নাম? এটা মুনস্টোন। এটার নাম মুনস্টোন। ওখানে একটা অ্যাব্রাকাডাব্রা আছে। কই? এই এই গোলাপটা জলে এইটা অ্যাব্রাকাডাব্রা? এটা চলেই গেছে। এইটা হলো অ্যাব্রাকাডাব্রা। ওখানে একটা ইয়ে আছে। কি আছে এটা? এটা হচ্ছে ডবল ডিলাইট। ডবল ডিলাইট। ডবল লাইটের আগে খুব সুন্দর ফুটেছিল বড়টা, কিন্তু ওটা এখন শুকিয়ে গেছে। তার পাশে আছে, এইখানে একটা আমরা তুলে নিয়েছি এসেই আগে। হ্যাঁ, তার পাশে এটা আছে তো ইয়ে। এটা দিদুন সোহাগকে দেবে ভেবেছে, দিয়ে দাও সোহাগকে। ও পাপড়ি ধরবে, ডান্ডাটা ধরবে না। ও হাসছে। অবাক হয়ে গেছে, কি দিল দিদুর এটা আমাকে। এটা আছে হোয়াইট অ্যাভালেন্স। চলো আমরা আবার গাছ দেখতে যাই। এটা কি আছে? এগুলো হচ্ছে হোয়াইট অ্যাভালেন্স। হোয়াইট অ্যাভালেন্স। এগুলো সব ডাচ ভ্যারাইটির রোজ। এইখানেও একটা অ্যাব্রাকাডাব্রা আছে, এখনো ফোটেনি, এটা অন্য কালার। এইটা এইটা কি? এটা নামটা আমার ঠিক মনে নেই। এই 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 এইগুলো কি মিনি রোজ? এগুলো মিনি ফ্লোরাই, নামটা আমার ঠিক মনে আসছে না। আমরা দেখাই আমাদের আম গাছের মুকুল এসছে, তো সেগুলো একটু তোমাদের দেখাই। দেখো কতটা সুন্দর লাগছে। আর এদিকে সোহাগের ঘুম পেয়ে গেছে, ও প্রায় ঘুমিয়ে পড়েছে। একটু ঘোরাও দেখি। প্রায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু এখনও সকালে ব্রেকফাস্ট হয়নি। চলো আম গাছের মুকুলটা এবার দেখিয়ে দিই। আমাদের আম গাছ, এটা কি বলে এটাকে? সেন্সেশন। এটা সেন্সেশন। কত মুকুল এসছে দেখো। ছোট ছোট টবে গাছ, কিন্তু মুকুল অনেক এসছে। কতটা আম হবে আমরা ঠিক বলতে পারছি না, দুটো হলে হবে হয়তো দেখার জন্য। এটা হচ্ছে অম্বিকা। এটা কি আছে? অম্বিকা। অম্বিকা। এটাতেও মুকুল এসছে, এই যে
এটা হচ্ছে অরুণিকা। এটা অরুণিকা। অরুণিকা। এখানেও অনেক মুকুল এসছে, মানে এই গাছগুলো হয়তো একটু বড় এরিয়াতে হলেও হয়তো সবকটা মুকুলই ফুটতো, কিন্তু আনফর্চুনেটলি ছোট জায়গায় তাই হয়তো দুটোর বেশি ফুটবে না। তাও তো প্রত্যেক বছর আমাদের আম গাছে আম এসেও এমন ঝড় হয় মাঝে সাঝে আর বৃষ্টি হয়, আমগুলো সব ঝরে যায়, একটা আমও বড় হতে দেখতে পাই না। এটা এখন আসেনি। এই গাছটা এখনো আসেনি, এটা বলল লেট ভ্যারাইটি। এইটা কি গাছ এই লম্বা? এটা তো জবা গাছ। এই যে এখানেও অনেক কুড়ি হয়েছে, এই ফুলগুলো হয়তো কালকে ফুটে যাবে। আর এইখানে কিছু ক্যাপসিকাম গাছ আছে। অ্যাকচুয়ালি এই ক্যাপসিকাম গাছগুলো আমাদের আরাংঘাটে করার কথা ছিল, বাট যেহেতু সোহাগ ছোট, আমাদের ওখানে যাওয়ার সময় পাচ্ছি না, তাই এইখানেই করছি। ফুল এসে গেছে। ফুল এসে গেছে। এগুলো বড় জায়গায় লাগিয়েছি বলে একটু বড় হয়েছে বেশি। এটা ব্ল্যাক টমেটো, গাছটা একটু পোকা লেগে গেছে। এটা ব্ল্যাক টমেটো, দেখি এই ওষুধ গাছটা দিয়েছি, একটু দেখি ঠিক পোকা লেগে আছে। গেছে। এই ব্ল্যাক টমেটো ভালো হয়েছে। ফুলও এসে গেছে। কোথায়? এই যে ফুলও এসে গেছে। কিছুদিনের মধ্যে টমেটো ধরে যাবে। ধরে গেলে টমেটো দেখাবো, কারণ এটা একটা ইউনিক গাছ ব্ল্যাক টমেটো। যদি না চড়াই পাখিতে খেয়ে নেয়। একটুখানি আমাদের লেবু গাছও দেখিয়ে দিই। দেখো লেবু গাছ, লেবু হয়েছে। ওইদিকে আরো একটা গাছে মুকুল এসছে। চলো দেখা যাক ওই গাছে কোথায় এসছে মুকুল। এটা হোয়াইট ডায়মন্ড পেয়ারা। আগের বার 16টা পেয়ারা হয়েছিল, খুব মিষ্টি। এই গাছের পেয়ারা আমিও খেয়েছি, খুবই ভালো খেতে, খুব মিষ্টি হয়। এটা কি গাছ? এটা তো দিয়েছিল হিমসাগর বলে, 3 বছর হয়ে গেল এখনো ফল পাইনি, জানি না কবে ফল পাবো। এই গাছটা গ্রো ব্যাগে হয়েছে, কিন্তু বেশ বড় হয়েছে গাছটা। এটা কাটিমন আছে, এটার ফল হয়েছে খুব মিষ্টি ফল। ভালো। আর এটা হচ্ছে মানে আগের বার আম ধরেছিল কিন্তু বড় হয়নি। এটার নাম হচ্ছে মিয়াজাকি, বিখ্যাত জাপানের মিয়াজাকি। এটাকে বাংলাদেশে ওরা সূর্য ডিম বলে ডাকে, কিন্তু এটার নাম মিয়াজাকি। এটা একটা গন্ধরাজ লেবুর গাছ আছে, বড় বড় লেবু গাছ, ফুল এসে গেছে আমার। এটা একটা সাদা জাম গাছ, কিন্তু এখনো হয়নি ফল। এই বছরও হবে না, কারণ ফল আসার টাইম চলে গেছে। দেখি যে পরে নেক্সট ইয়ার হবে। কটা নিম গাছ লাগানো আছে, টুকটাক কাজে লাগে বাড়িতে। এগুলো জবা গাছ, প্রুনিং করা হয়নি। এখানে একটা অ্যালোভেরা গাছ আছে, মায়ের কাজে লাগে, মুখে লাগাতে। এখানে আঙুর গাছ আছে একটা। দাঁড়াও আমি দূরে যাই তাহলে দেখতে পারবে। এই আঙুর গাছ আছে, এখন শীতকাল বলে ডরমেন্সিতে আছে। ওই শীতকালটা গেলে আবার পুরো পাতায় ভরে যাবে একদম। এখানে উচ্ছে হয়েছে, দাঁড়াও তোমাদের উচ্ছে দেখা একটু। একটা দুটো হয়েছে, আগে আরও হয়েছিল, উচ্ছে হয়েছিল, এখন শেষের দিকে এখানে উচ্ছে পেকে গিয়েও লাল হয়ে গেছে। এ দেখো এখানেও একটা উচ্ছে হয়েছে। উচ্ছে অনেক খেয়েছি এবছর গাছের। এই গাছগুলো সব মোটামুটি ডরমেন্সিতে আছে। এটা একটা মাধবীলতা গাছ, প্রতিবার একদম ওই ওপর অব্দি ওঠে, অনেক ফুল হয়, ফুল হয়। এটা মাধবীলতার ডবল। আর এখানে